স্কুলের জন্য নতুন ঘর নির্মাণের লক্ষ্যে গর্ত খোঁড়া নিয়ে স্থানীয় মানুষ এবং অভিভাবকদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। অভিভাবকদের আশঙ্কা, গর্তের জমা জলে ছোট ছোট পড়ুয়ারা পড়ে গিয়ে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। স্থানীয়দের দাবি, বিষয়টি বারবার গোচরে আনা সত্ত্বেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। সূত্রের খবর, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের অন্তর্গত 90 নম্বর তালিপুর প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি নতুন ঘর নির্মাণের লক্ষ্যে কয়েক মাস আগে বড় আকারের গর্ত খোঁড়া হয়, কিন্তু ঘর নির্মাণ করা হয়নি। বর্তমানে বৃষ্টির জল জমে সেটা পুকুরের আকার নিয়েছে। অভিভাবকদের বক্তব্য, এই গর্তের পাশ দিয়ে ছোট ছোট পড়ুয়াদের মিড ডে মিলের খাবার খেতে যেতে হয়। অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কোনো বাচ্চা যদি এই গর্তে পড়ে যায় তবে বড় বিপদ হতে পারে। জনৈক অভিভাবিকা ছন্দা মুর্মুর বক্তব্য, হয় ঘর নির্মাণ করতে হবে অথবা গর্তটা বন্ধ করে ফেলতে হবে। যদিও এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, ফরাক্কা ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে না। যে গর্ত আছে, অনেক বাচ্চা এখানে খেলাধুলা করে, যদি কেউ পড়ে যায় এর দায়িত্বটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার নেবে না বিডিও নেবে? এর তো কোনো মা বাপ না, ঝুড় জঙ্গল হয়ে আছে। হেডমাস্টারকে আমরা বলে বলে খাসতে গেলাম, দরখাস্ত লেখেন, আমরা সই সাকর করে, এই কোনো কান ঘামায় না। এটা গর্তটা কী কারণে করা হয়েছিল? এই গর্তটা বিল্ডিং করবে, এই সামনের বিল্ডিংটাও ধসছে, ইট দেখা যাচ্ছে গর্তে। ওই পাশে কি কি আছে? ওই পাশে খিচুড়ির ঘর আছে, এদিকে রান্নার ঘর আছে, টিউবওয়েল আছে মধ্যে। হ্যাঁ, গর্ত পার হয়ে ওই তো ঘরটা দেখেন, গর্ত পার হয়ে যদি কোনো বিপদ ঘটে যায় তাহলে কি হবে? তাহলে দায়ী কে নেবে? হেডমাস্টারকে নিতে হবে, নাহলে বিডিওকে নিতে হবে, নাহলে এসআইকে নিতে হবে। আপনি জানিয়েছিলেন প্রধান শিক্ষককে যাতে এই গর্তটা যাতে এটা সুরক্ষিত করা হোক বা ঘিরে দেওয়া হোক? প্রধান দেখেছে অনেকবার। প্রধান গ্রামের তো জানে না, প্রধান শিক্ষক জানে না। আপনার নাম? রাজেন্দ্র শাহ। এই জায়গাটার নাম তালিপুর। করেছে কিসের জন্য করেছে? আজ কি করেছে? কতদিনই করেছে? কবে করেছে? কবে করেছে? ও ভোটের আগু না, ভোটের আগু করেছে। আর এত বাচ্চা কাচ্চা সামনে স্কুল আছে, আর স্কুলে বাচ্চা কাচ্চা তো অনেকটা পড়ছে, আর পড়ে যাবে তখন। এখন পর্যন্ত কারো বাচ্চা পড়েছে? এমনি পড়েছে না, শুকা আছে তখন খেলছে, এখন কম কত জল দেখতো, ভয় লাগছে না? হ্যাঁ, ভয় লাগছে। আর তাহলে পুরো গ্রামে স্কুল সবার বাচ্চা পড়ছে, তো কই বলা খবর নাই, তো কি করবো? কবে বানিয়েছে গর্তটা? কতদিন হলো বানানো? ওই তো বলছি ভোটের আগে 6 মাস হয়ে গেল হবে। তালিপুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এই স্কুলে মোট ছাত্র সংখ্যা কজন আছে? এই স্কুলে ছাত্র সংখ্যা হচ্ছে 151। কোথায় কোথা থেকে ছাত্রগুলো এই স্কুলে পড়তে আসে? এই স্কুলে আসে সোনাঝুলি থেকে, তালিপুর শাহপাড়া থেকে, আমাদের বাগড়া শাহপাড়া থেকে, আর আংশিক কিছু বেহারাপাড়া থেকে আসে। এই গর্তটা করা হয়েছে, এখানে পাশে বিল্ডিং হবে, এটা বিডিও অফিস তরফ থেকে করা হয়েছে। তো হয়ে প্রায় এটা ধরুন 3.5 থেকে 4 মাস হচ্ছে। তো আমরা বলেছিলাম যে গর্ত যে হয়েছে তো বিল্ডিং হওয়ার জন্য, হয় না কেন? তো ওরা বললো যে এখন ভোট কাছে গেছে, ভোটের পরে আমরা কাজ চালু করে দেবো। এবার যখন ভোটের পরে আমরা যখন বলছে হবে এরকম করে আমরা মানে আর কিছু বলতে পারছি না, হব করছে কিন্তু হচ্ছে না। তা বিডিওকে অবশ্য আমরা বলেছি, হেড টিচার মারফত, এবং দেখেন আমাদের বিডিও সাহেব কর্তৃপক্ষ কী করছে। হ্যাঁ, সে ঘটনা তো ঘটতে পারে, কারণ আমরা তো ক্লাসের মধ্যে থাকবো, আর বাচ্চাগুলো কখনো জল খেতে চলে আসে বাইরে, কখনো পায়খানার জন্য নাম করে চলে আসে। এবার মিড ডে মিলের খাওয়া দাওয়া হয়, মিড ডে মিলের যেটা উত্তরে পড়ছে একটা ঘর আছে, ওখানে খাওয়া দাওয়া। তো ওটা তো গর্ত পার হয়ে যেত, হয় না? গর্তর পাঁচের একটা রাস্তা আছে, মিড ডে মিলে যাওয়ার রাস্তা। হ্যাঁ, তো ওটা দিয়ে যাওয়া আসা করে। তো গর্তের মধ্যে এখানে যে পাশে কল আছে, খালি শুধু কলের মধ্যে জল খেতে আসে, তাছাড়া গর্তের সঙ্গে কোনো এদের সম্পর্ক নেই। তো বলা